দর্শক, কালকের দিনটার কথা চিন্তা করেন। গণহত্যা মামলার রায় শেখ হাসিনার বিরুদ্ধে। রায় কি হবে সেটা সবার জানা। এই রায়ের মধ্য দিয়ে অনেকের কাছে মনে হতে পারে যে কালকের যে দিনটা আসবে সেই দিনটা হচ্ছে ঈদের আনন্দ। কারণ শেখ হাসিনা গত 15 বছরে যে জুলুম নির্যাতন করেছে তার শাসনামলে বহু মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, অনেকে নিখোঁজ হয়েছে। এইরকম বিরাট একটা জনগোষ্ঠী, তারা একটু শোক ভোলার চেষ্টা করবে, তাদের কাছে খুশি। আবার রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তাদের কাছে এটা অত্যন্ত আনন্দময় দিন হতে পারে। তারা মনে করতে পারে এর মধ্য দিয়ে শেখ হাসিনা ভ্যানিশ হয়ে গেল, আওয়ামী লীগ শেষ হয়ে গেল। এটা ভেবেও হয়তো কেউ কেউ তৃপ্তি বোধ করতে পারেন। আবার অনেকেই আমি জানি দারুণভাবে দুঃখিত হবেন, মুষড়ে পড়বেন, ব্যথিত হবেন, গোপনে চোখের পানি মুছবেন, কিন্তু শোক প্রকাশ করতে পারবেন না। কোথাও কোথাও ককটেল ফুটবে, বাসে আগুন জ্বলবে, সবই বাস্তবতা বাংলাদেশের রাজনীতি। কিন্তু আসলে আমরা পেলাম কি? ফলাফলটা কি? এটা কি প্রত্যাশিত ছিল? না। এটা যে প্রত্যাশিত ছিল না, এটা শুধু এখন না, আরো আগে থেকেই কিন্তু আমাদের অধঃপতন শুরু হয়েছে। দেখেন, একবার যদি চিন্তা করতে পারতো শেখ হাসিনা যে বেগম খালেদা জিয়াকে যেভাবে দণ্ডিত করলাম, এটা কি ঠিক হলো? আইনি বিচারিক প্রক্রিয়ায় প্রথমে জামাতের শীর্ষ নেতাদেরকে আমি ভ্যানিশ করলাম, তারপরে বিচারের নামে আমি বেগম খালেদা জিয়াকেও রাজনীতি থেকে সরাই দিলাম, অনেক নেতাকেও মুছে ফেললাম। মুছে ফেলার মধ্য দিয়ে আমি কি করছি? আমার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করছি। কিন্তু এটা করতে করতে যে তিনি যে নিজেই গর্তের মধ্যে চলে যাচ্ছে, তিনি নিজেই যে গভীর খাদের মধ্যে ঢুকে যাচ্ছে, টেরও পাননি। হঠাৎ এক অভ্যুত্থানে নাই, শুধু নাই তা না, সাথে অনেক রক্ত শরীরে মেখে তিনি চলে গেলেন দিল্লিতে। আজকে সেই রায়টা হবে, রাত পোহালেই সেই রায়টা হবে, এবং নিশ্চিতভাবে বাংলাদেশের ইতিহাসে যা কখনো ঘটেনি, এরকম গণহত্যার দায় নিয়ে তার কঠিন শাস্তি, যে শাস্তিতে অবধারিতভাবে মৃত্যুদণ্ড, ফাঁসি বা আজীবন কারাবাস কোনো একটা হতে পারে। অনেকে হয়তো একটু তৃপ্তি পেতে পারেন যে শেখ হাসিনা তো নেই, শেখ হাসিনা দিল্লিতে, উনি তো বেঁচে গেলেন। না, এই কলঙ্কের তিলক নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। এইটা একটা কালিমা। এই কালিমা মুছতে, এটা মোছা সম্ভব না। আমি জানি না কিভাবে মুছবে। এটাকে হয়তো রাজনৈতিকভাবে বলা হবে যে এটা একটা রাজনৈতিক মামলা, ক্যাঙ্গারু কোর্টে বিচার হয়েছে, এটার কোনো অর্থ হয় না। অর্থ হয় কি হয় না এদেশের মানুষ জানে। গত 15 বছরে সব মানুষ সাক্ষী যে শেখ হাসিনা কিভাবে শাসন শোষণ করে বিদায় হয়েছে। ক্ষতিটা হলো দেশের ক্ষতি, ক্ষতিটা হলো গণতন্ত্রের ক্ষতি। আমি সেই দিকটাই আলোচনা করছি। আজকে বেগম খালেদা জিয়াকে ঘিরে বিএনপি একটা প্রতিষ্ঠান, শেখ হাসিনাকে ঘিরে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান। এই দুইটা প্রতিষ্ঠান যদি গণতান্ত্রিক হতো, এই দুইটা প্রতিষ্ঠান যদি উন্নত দেশের মধ্যে, দেখেন লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি যুক্তরাষ্ট্রে কি রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, দুইটা দলই কম্পিটিশন করছে, কেউ কাউকে খুনোখুনি করছে না। হ্যাঁ, আছে মামলা মোকদ্দমা আছে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু খুনোখুনি করে কেউ নিশ্চিহ্ন করছে না। এইভাবে দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে তাদের গণতন্ত্র উন্নত হচ্ছে, মানুষ অধিকার সচেতন হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে যাচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে, আবার ট্রাম্প সেটা বাধাও দিচ্ছে। যুক্তরাজ্যেও তাই, বিশ্বের বিভিন্ন দেশে তাই, কিন্তু আমাদের দেশে একদম উল্টোটা হয়ে গেল। প্রথমে শেখ হাসিনা চেষ্টা করলো বেগম খালেদা জিয়া সহ এবং জামাত সহ নিশ্চিহ্ন করতে, আর এখন এটাকে বলা যাবে না যে এটা একটা ভুয়া মামলা দিয়ে, ফালতু মামলা দিয়ে রাজনৈতিক প্রতিহিংসার বসে নিশ্চিহ্ন করা হচ্ছে। এটা তো একদম বাস্তব। 1 বছর আগে 1500-2000 মানুষের রক্তে ভেসে গেল ঢাকা শহর। এটা কি অস্বীকার করা যাবে? শেখ হাসিনা অস্বীকার করেনি, বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষ, কিন্তু দায় তো তার। ক্ষমতায় তো তিনিই ছিলেন সরকার প্রধান। তার নির্দেশ ছাড়া কি এটা হইতে পারে? হইতে পারে না। এই অবস্থায় আসলো কেন? তার আগে কেন
গণতান্ত্রিক কাঠামো মেরামত করা হলো না? তার আগে কেন বিরোধী পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে রাজনৈতিক যেই উত্তেজনা, প্রশমন, বিভেদ, এটাকে মীমাংসা করা হলো না? এই প্রশ্নের কোনো উত্তর নেই। আওয়ামী লীগের নেতারাও জানেন না কোন দিকে তারা চলেছেন, কোথায় এর শেষ জানে? কেউ জানে না। শেখ হাসিনা আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি থাকবেন, এমনই একটা ধারণা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তার অনুপস্থিতিতে বিচার হতে পারে, কিন্তু এই বিচারটাকে আপনি ফু দিয়ে উড়াই দেবেন না, পারবেন না। জিয়া অরফানেজ, জিয়া চ্যারিটেবল যে মামলা, সেটার যে কত বড় ভোগলাবাজ মামলা, তার বিষয়বস্তু সবাই জানে। ওটাকে আপনি খাওয়াইতে পারবেন না, মানে মানুষ খায় নাই, কিন্তু এইটা আপনি উড়াই দেবেন, সম্ভব না। কষ্ট, আমি জানি যে আওয়ামী লীগের অনেক নিবেদিত লোক আছে, তারা কষ্ট পাবে। তাদের মনের মধ্যে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, এই পরিবারের প্রতি একটা ভালোবাসা আছে, কারণ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে এই পরিবারের একটা সম্পৃক্ততা আছে। বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির পেছনে তাদের অবদান আছে, কিন্তু কি লাভ? সেই অবদানটাকে আমি নিজে হাতে যদি শেষ করে দিই, ধ্বংস করে দিই, লাভ হলো কি? ক্ষমতার জন্য আজকে এই যে পরিণতি, এই পরিণতি শুধু আওয়ামী লীগের ক্ষতি না, শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হলো বা ফাঁসির আদেশ দেওয়া হলো, এতেই না। এটা গণতন্ত্রের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। আজকে দুটি দল, বড় বৃহত্তর দল যদি গণতান্ত্রিকভাবে আজকে সামনে আসতো, তাহলে আজকে নানা ধরনের জঙ্গিবাদ, উগ্রবাদ, এগুলি মাথা চাড়া দিত না। গণতন্ত্র দিয়ে আরো গণতন্ত্রের উৎকর্ষ সাধন করা সম্ভব হলো। আজকে এক পা ভেঙে গেল, এক পা দিয়ে চলছে। অর্থাৎ এখন বিএনপির উপর ভর করে গণতন্ত্র, তার সাথে অনেকগুলো রাজনৈতিক দল আছে, কিন্তু প্রধান একটা প্রতিষ্ঠান আজকে শেষ হয়ে গেল। এর পেছনে কে দায়ী? আওয়ামী লীগ দায়ী? শেখ হাসিনা দায়ী? আওয়ামী লীগ তারা নিজেরাই মূল্যায়ন করুক। আমি বলবো, যে ভুলটা শেখ মুজিবুর রহমান করেছিল বাকশাল কায়েম করে, তার চেয়ে বড় ধরনের ভুল করে তার কন্যা বিদায় নিল। আমি জানি না আমরা কবে আবার ফিরে আসতে পারবো ট্রাকে, কিন্তু সর্বনাশটা কিন্তু হয়ে গেল, এটা বাস্তব। প্ল্যাটফর্ম ওপেন, আপনারা মতামত দেন। আমার কোনো রকম সমালোচনা, আমি যে কোনো সমালোচনা আমি নেব। আমার কষ্ট হচ্ছে, এটা প্রত্যাশিত ছিল না, কিন্তু এটাকে উড়াই দেওয়ার মতন কোনো আমি উপাদান খুঁজে পাচ্ছি না, যে না এটা মানে অবাস্তব, এই বিচার, এই এটা ঠিক হলো না, এটা আমি উড়াইও দিতে পারছি না। মতামত দিন, আপনাদের মতামত নিয়ে আবার সামনাসামনি হবো আপনাদের। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।